श्री राधा वल्लभ लाल की जय। আজকে সবাই কোথায় আছেন? কালকে সব বাড়িতে কি কেউ রাধা রাধা বলেছিলেন? মনে পড়ছিল বারবার নাকি না উপরে উপরে জিজ্ঞাসা করছি বলে বলছেন? ভগবত কৃপাতে এমন পবিত্র দিনে, পবিত্র মুহূর্তে, পবিত্র স্থানে আমরা ভগবত কৃপায়, শ্রী রাধারানীর কৃপায় একত্রিত হয়েছি। কালকেই আমরা আলোচনা করেছিলাম যে ভগবত কৃপাতেই আমাদের এমন ভক্ত সঙ্গ, সন্ত সঙ্গ প্রাপ্ত হয়। এবং আমরা ভগবানকে প্রাপ্তির জন্যে যে 9টি পদ ভগবান বলে গেছেন, শ্রী প্রহ্লাদজি মহারাজ তিনার পিতাকে বলছেন, সেই ভক্তির প্রথম যে রাস্তা প্রহ্লাদজি বলেছিলেন, সেটা কি বলেছিলেন পিতাকে? শ্রবণ। শ্রবণ ভক্তি যদি আমাদের জীবনে না থাকে, যদি শ্রবণ না করেন, তবে আমরা কখনই ভগবানকে চিনতে পারব না। কালকে আমরা বলেছিলাম না যে কোনো ভগবান, আপনি যে কোনো মন্দিরে যাচ্ছেন, যদি সেই মন্দিরের মহিমা, সেই মন্দিরের লীলা শ্রবণ করে যখন আপনি মন্দিরে যাবেন, তার কিন্তু এক আলাদাই রস আমরা প্রাপ্তি করি। আর যদি না শুনে যাই, দেখবেন পুজো দিতে গেছি, পুজো দিলাম, চলে আসলাম, কিন্তু যে রস, যে ভাব আমাদের মধ্যে থাকা দরকার প্রভু দর্শনে, সেটা কিন্তু আমাদের ভিতরে আসবে। তাই যে আমাদের শ্রবণ অতি প্রয়োজন। তাই প্রহ্লাদজি মহারাজ পিতাকে বলছেন, হে পিতা, এই সংসার থেকে বাঁচো, বেঁচে বৃন্দাবনে চলে যাও, বনে চলে যাও, আর ভগবানকে প্রাপ্তির জন্য শ্রবণ, ভগবানের নাম শোনো। এরপর যেটা ভগবান বলছেন, তাই জন্য বলছেন যে ভগবানের চর্চা শ্রবণের জন্য, যেমন কোনো ব্যক্তিকে অনেক দিন আমরা, সে যদি জল না পান করে, সে যতটা পিপাসিত হয়ে ছটফট করে না, ভগবানের চর্চা শোনার জন্য আমাদের ভিতরে যেন সেরকম একটা যন্ত্রণা থাকে, চাতক পাখির মতো। যে পাখি কখনো বৃষ্টির জল ছাড়া সে কিছু পান করে না, সে জীবন দিয়ে দেবে, তবু সে, আমাদের এমন পিপাসিত হতে হবে যে ভগবানের চর্চা ছাড়া যেন আমাদের দিন কাটছে না। আমরা কালকে আলোচনা করছিলাম না যে ভগবানকে আপনি পাবেন, বুঝবেন কি করে, কি কি লক্ষণ? তার মধ্যে এই একটি লক্ষণ যে ভগবানের চর্চা শোনার জন্য আপনি ব্যাকুল হবেন। পিপাসিত হয়ে আজ সৎসঙ্গে কি শুনবো, আজকে কি রসাস্বাদন করবো, কি জীবনের যন্ত্রণার যে সমাধান আমি পাবো কিভাবে। আমাদের জীবনে অনেক রকম যন্ত্রণা থাকে, আর অনেক যন্ত্রণা নিয়েই আমরা ভগবানের চর্চায় বসিয়েছি। প্রত্যেকের হৃদয়ে আছে যে কোনো কিছু না কিছু না আছেই। আর যখন সৎসঙ্গ, ভগবান যখন বিরাজমান আপনাদের মধ্যেই বিরাজমান আছে, এবং প্রত্যেকের হৃদয়
ভগবান বিরাজমান হয়ে তিনি বুঝতে পারছেন যে এর এই যন্ত্রণা, এর এই যন্ত্রণা, এর এই যন্ত্রণা। আর যে কোনো ভগবত লীলার মাধ্যমে আপনাকে আপনার যন্ত্রণার ওষুধও আপনাকে বলে দেবে যে কি করবে। এই জন্যই সৎসঙ্গ, এই জন্যই ভগবত চর্চা শ্রবণ, এই জন্যই ভাগবত শুনতে হবে। সাধু মহাপুরুষের চরণে বসে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বিশেষ করে ভগবানের প্রিয়জন কে? ভক্ত। কোন সৎ বৈষ্ণবের চরণে বসে, সৎ সন্তজনের চরণে বসে শ্রবণ করার চেষ্টা করুন। কখন বুঝবেন যে সে সৎ? তিনি সৎ। সবাই খারাপ হয় না। আমরা মানে একটা বৈষ্ণব সন্ত ইনাদেরকে যেন একটা অন্যই রূপ দিয়ে রেখেছি কিছু জনের জন্য। কি করে বুঝবেন যে তিনি সৎ না? উনার একটা বাণী দেখবেন আপনার হৃদয় তীরের মতো লাগছে, তখন আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে কিছু তো একটা আছে, কিছু ভগবানের বাণী যখন দেখবেন আপনার হৃদয় লাগছে না। এটা এই লক্ষণটা আমি আমার গুরুজির কাছে শ্রবণ করেছিলাম। সদ্গুরুদেব ভগবান বলেন কি করে বুঝবে? আসল নোট থাকলেই তারপরে তার দেখেই নোট হয়। আসল নোট নিশ্চয়ই হয়, হয়তো আসল সন্ত জন মহাপুরুষ আছেন, তারপরেই আপনি যা নাম দিতে পারবেন। কি করে বুঝবেন? না, জিনার কাছে গেলে আপনাকে শুধু বলা হবে ভজন কর, নাম জপ কর, কীর্তন কর, সৎসঙ্গ শোন। আর ওনার বাণী শুনে আপনার ভিতর যেন জ্বলে উঠবে, তখন আপনি জানতে পারবেন যে ইনি হচ্ছে ভগবত পার্ষদ। সন্তজন বৈষ্ণবজন সাধারণ ব্যক্তি নয়, ভগবত পার্ষদ বলা হয়েছে। যে আপনার ভিতর চিত্তকে, আপনার ভাবনাকে পূর্ণরূপে ভগবানের দিকে ঘুরিয়ে দেওয়ার মতো যদি সামর্থ্য থাকে, সে হচ্ছে সাধু সন্তের চরণাশ্রয়। বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে দেখবেন গলিতে গলিতে পড়ে আছে, না আছে ভেষ, না আছে কোনো রূপ, না আছে হয়তো কৌপিন ছাড়া হয়তো দেহে কোনো বস্ত্রও নেই। পুরো দেহে বৃন্দাবনের রজ ভরে ভরে লাগানো আছে, আর রাধে রাধে বলছে না পড়ে আছে। এমন নিষ্ঠা, এমন নিষ্ঠা যে এগুলো বলা যায় না মুখে। কিছু কিছু জিনিস হয় দেখবেন যেগুলো আমরা মুখে বলতে পারি না, হৃদয় কেঁদে ওঠে কিন্তু বলতে পারি না, দেখছি কিন্তু বলতে পারি না, অনুভব করছি কিন্তু বলতে পারি না। এমন সাধু সন্তের মহিমা বর্ণনা করা অসম্ভব। আমার যে গুরু মহারাজ জি, আপনারা হয়তো সবাই চিনবেন। বৃন্দাবনে আমি আমার ভগবানের নাম আমি জিহ্বায় নিই না, সবাই চিনবেন। এখন আপনারা নিশ্চয়ই জানবেন, হলুদ বস্ত্র ধারণ করেন, হলুদ তিলক ধারণ করেন, রাধারানী সহচরী বিরাজমান। আমাদের কাছে সাক্ষাৎ রাধারানী। উনার দিন চর্চা শুনলে আপনারা কি বলবেন? উনার দিন চর্চা হচ্ছে রাত 1টা থেকে শুরু হয়েছে, সারাদিন চলছে, সারাদিন। দুটো কিডনি খারাপ, আজ নয় জন্ম থেকে, অনেক বছর পর জানতে পেরেছে। ডাক্তার বলে দিয়েছেন আর বেশি দিন নয় বাবা। গুরুজি কেউ নেই, একা, তেরো হি সাহারা লাডলি, কেউ নেই। গুরুজি বলতেন রাত্রিবেলা যখন শুতাম, ঘুমোতে যেতাম, শয়ন
ছোট যেখানে একটা মানুষ কোনো রকম মুড়ে শুতে পারে এমন একটি কুটিরে থাকতেন। এবং গুরুজি রাধা বল্লভজির চিত্রপট, গুরুজির চিত্রপট নিজের ছাতিতে বেঁধে রজ লাগিয়ে চরণামৃত পান করে তিনি শয়ন করতেন যদি রাত্রিবেলা প্রাণ চলে যায়। আজকে সেই গুরুজিকে আমরা দেখি যে যখন দর্শন করি ভিতর যেন যে ভাবি যে একজন ডায়ালিসিস চলছে। আপনি সাধারণ মানুষকে দেখবেন ডায়ালিসিস যাদের হয় তারা জানবেন বিছানা থেকে উঠতে পারে, দিনার দিন চর্চা রাত 1টা থেকে শুরু হয়ে যায়, বৃন্দাবন পরিক্রমা, আদি আদি সৎসঙ্গ, একান্তিক বার্তা, ওই অবস্থা। আমরা নিজেকে ভক্ত বলি না, একদিন যদি আপনাকে বলে দেওয়া হয় না যে রাত 1টায় উঠুন, আপনি বলবেন, পরের দিন বলবেন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাহলে ভগবত প্রাপ্তি কি করে হবে? দিনচর্চা বানাতে হবে একটা আমাদের, প্রতিদিন ভোর ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন। সারা জীবন তো ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল, আপনি যদি হিসাব করেন কতটা সময় আপনি ঘুমিয়েছেন নিজেই বার করে নেবেন বয়স অনুযায়ী। ব্রহ্ম মুহূর্তে উঠুন, ভগবানের নাম জপ করুন, আর উঠে প্রথম ভগবানের চরণামৃত, কিছু যেতে দেবেন না ভিতরে চরণামৃত ছাড়া। গুরুজি বলেছেন চরণামৃত আগে ভিতরে, আগে প্রথম আপনার ভিতরে শরীরে যাবে কি চরণামৃত, ব্রজরজ। ভগবত প্রাপ্তি, বৃন্দাবনের আশ্রয়, এগুলো পাশ দিয়ে দেয় চরণামৃত আর রজ। দেখছেন ব্রজে যাবেন, গলিতে, যমুনার তীরে, রাধা বল্লভজির মন্দিরে পড়ে আছে, ভজন করছেন, আকাশ বৃত্তিতে যা কিছু আছে পাচ্ছেন, বলবেন এটাই কি জীবন? জীবন পেয়েছি মজ করে বাঁচবো, পড়ে পড়ে থাকবো। সাধারণ মানুষের চিন্তাধারা এটা। তুমি যদি বুঝে থাকবে যে পড়ে থাকার মধ্যে কত রস, কত প্রেম, কত আনন্দ, তুমিও পড়ে থাকবে। তাই সাধু সজ্জনের আমিও সবসময় আমার ভাবনায় আসে যেটা, যে হয়তো এখানে বসে আপনাদের শ্রবণ করানোর মতো যোগ্যতা আমার নেই যদি গুরু কৃপা না থাকে। আজ এখানে যদি আমি একটা কথাও বলে থাকি, সবই গুরু বাণী, গুরু কৃপা, তারপর আমার লাডলির কৃপা। আগে আমার গুরু কৃপা, কারণ লাডলি তো অনন্ত জন্ম ধরে আছে, কিন্তু আমি তো জন্ম ধরে লাডলি কতটাও চিনি। বলুন আপনারা সবাই রাধা নাম বলেন তো, না বলেন না? রাধা কৃষ্ণ বলেন তো, কিন্তু রাধার নাম কখন আপনার নিতে ইচ্ছে হবে যে শুধুই রাধা নাম নিই কেন? যখন আপনি রাধার নামের সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে রাধা রাধা কেন বলছে বৃন্দাবনে সবাই, কেন রাধা রাধা বলছে, কেন পড়ে আছে। এই রোজ মানে কি? এই যে আমরা রাধা রোজ রোজ, রাধা রানীর স্বয়ং রাধা প্রিয়া প্রিয়তম লাডলি লালের চরণ তিনি বিহরণ করছে বৃন্দাবনে নিত্য। আজ নয়, অনেক যুগ আগে নয়, নিত্য হচ্ছে। সেই রজ আমরা মস্তকে লাগাই। রাধা নামের সম্পর্কে শুনলে তারপর তো আপনি বুঝতে পারবেন না, নাহলে আমরা সবাই রাধা কৃষ্ণ নাম নিয়েছি, কিন্তু আমাদের কাছে সব থেকে আগে আসে, আমারও আসতো একসময়, আপনাদের মতো আমিও একসময়
বলেছিলাম যে আগে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের যদি শ্রী বিগ্রহ বিরাজমান থাকতো তো আমার দৃষ্টি আগে কোথায় যেত? কৃষ্ণের চরণ। রাধা রানীর দিকে মনে হলো তো দেখলাম, নাহলে কৃষ্ণের দিকেই নেত্রটা থাকতো। কেন না আমরা অতটুকুই জেনেছি। যখন গুরু চরণাশ্রয়ে আসলাম আর জানতে পারলাম যে কৃষ্ণ প্রাপ্তির রাস্তা কি। আপনি কি ভাবছেন কোনো নিয়ম করে ভগবত প্রাপ্তি সম্ভব? একটা মালা ঘুরিয়ে ভগবত প্রাপ্তি সম্ভব? ভগবত প্রাপ্তি মানে কি? নিরন্তর ভগবানের নাম স্মরণ করা, নিরন্তর ভগবান আপনার মধ্যে নাম রূপে বিরাজমান, তাকে সেটাই ভগবত প্রাপ্তি। নাকি ভাবছেন মরে যাওয়ার পর কোথাও যাব, সে তো লাডলি জানে শ্রীজি জানে কি করবেন না, কিন্তু বেঁচে থেকে আপনি কি করছেন? যখন গুরু চরণাশ্রয়ে গেলাম, আমিও এরকম ছিলাম। যখন গুরু চরণাশ্রয়ে জানলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির খুব সহজ সরল পথ যদি বলেন তো রাধা নাম। এত করুণাময়, এত কৃপাময় যে বৃন্দাবনের এক ভক্ত, তিনার নাম ছিল কৃষ্ণদাস। কি নাম? জোরে বলুন। তিনি একবার এক পিতামহ ভীষ্মের এক ভক্তের সৎসঙ্গে পিতামহ ভীষ্মের বাণী অনুযায়ী তিনি শুনেছিলেন যে কেউ যদি কোনো নিয়ম 12 বছর কন্টিনিউ পালন করে, 12 বছর একদিনও না বাদ দিয়ে, 12 বছর। এবারে বলবেন নিয়ম মানে কি ভোরবেলা কোথাও একটা ঘুরতে যাওয়া, বা নিয়ম মানে কি আমি প্রতিদিন উঠে পড়ে আমি এই কাজটা আমার নিয়ম, সকালবেলা উঠে পড়ে এই ব্রেকফাস্ট আমার দরকার, এইরকম নিয়ম নয়। কেউ নাম জপ করে, সে নিয়ম বানিয়ে নেয় যে প্রতিদিন সকালে উঠে আমি আমার প্রথম কাজ নাম জপ করা। আবার কেউ নিয়ম বানাচ্ছে যে আমার প্রথম কাজ হচ্ছে লাডলি লালের সেবা করা। আবার কারোর কাজ হচ্ছে গুরু চরণ সেবা করা। একদিনও বাদ যাবে না, যত ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন, যত অসুস্থতা আসুক না কেন, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ নিয়ম পালন করা। তো কৃষ্ণদাসজি শুনে তিনি মনে মনে ভাবলেন যে তাহলে আমি একটা নিয়ম নেব। কি নিয়ম নেব? না, আমি প্রতিদিন আমার লাল যুগে একটি করে মালা আমি নিজের হাতে তৈরি করে আমি পরাবো প্রতিদিন। আর 12 বছর পর আমি এটাই চাই। এবারে নিয়ম সিদ্ধ হয়ে যাবে যখন আপনি 12 বছর একদিনও বাদ দেবেন না। তখন কি হবে না, ওই যে 12 বছরের যে নিয়ম আপনি পালন করেছেন সেই নিয়ম সিদ্ধ হয়ে যাবে, এবং ভগবান আপনার মনের মতো আপনি যেটা চাইবেন সেটা আপনাকে দেবে। যেটা চাইবেন মানে 12 বছর কেউ যদি নিয়ম একই রকম পালন করে থাকে, সে সোনা দেয় না, গয়নাগাটি, বাড়িঘর, এটা কোনো দিনে চাইবে না। তো চিন্তা নেই, সেটা চাইলেও পেয়ে যায়। কেউ যদি চায়, গুরুজির কাছে বলেন, গুরুজির কাছে গিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা মহারাজজি আমি ধন কামাবো কি করে? রাধা নাম জপ করলে ধন পাওয়া যাবে? গুরুজি বলে খুব পাবে, আগে জপ শুরু করো। তো কৃষ্ণদাস নিয়ম নিলেন যে আমি প্রতিদিন আমার লাল যুগে আমি মালা পরাবো প্রতিদিন। আর 12 বছর শেষ হলে 13 বছরের প্রথম দিন যেন স্বয়ং লালজু আমার বাড়িতে যায় মালা পরতে। তিনার ইচ্ছাটা ওইটাই রাখে। 1 বছর কাটলো, 2 বছর কাটলো, ঝড় বৃষ্টি, শরীর অসুস্থতা, কোনো কিছু না মেনে প্রতিদিনের নিয়ম তিনি পালন করেন। প্রতিদিন পুষ্প চয়ন করে নিজের হাতে মালা করে তিনি ভগবানকে অর্পিত করতেন।
এইরকম 3 বছর, 4 বছর, 5 বছর, আজ 10 বছরে হলো। খুব খুশি যে এবার আমার লালা আমার ঘরে আসবে মালা পরতে। 11 বছর, 12 বছর, 12 বছরের লাস্ট দিন মালা গাচ্ছেন, গেঁথে বলছেন যে পড়াতে যাচ্ছেন, দিয়ে পড়াতে গিয়ে বলছেন লালা কালকে তাড়াতাড়ি চলে আসবি, আমি মালা গেঁথে নিয়ে বসে থাকবো, তোকে পড়াবো। বলে দিয়ে চলে আসেন, বসে আছেন। 13 বছরে পড়লো প্রথম দিন, সারাদিন কেটে গেল, মালা নিয়ে বসে আছেন, প্রভু আর আসেন। 56 ভোগও বানিয়ে রেখেছেন, প্রভু আসবেন মানে ভোগও দিতে হবে, প্রভু আসেন। সারাদিন মনে মনে বিচার করছেন, হয়তো মন্দিরে অনেক ভিড় থাকার জন্য আমার লালা হয়তো আসতে পারছে না। যখন 13 বছরের প্রথম দিন কেটে গেল, রাত কেটে গেল, পরের দিন প্রভুর ওপরে প্রচন্ড রেগে গেলেন কৃষ্ণদাস। বলে এই জন্যে তো লোক চোর বলে, আর এই জন্যে লোক তেরা বাঁকা বলে। বলে আমার চাই না এমন ভোগ। 56 ভোগকে একটা কাপড়ের পুটলির মধ্যে বেঁধে পিঠে নিয়ে মালা নিয়ে চলছেন কোথায় না বর্ষানা। আর কাজে নেই এই বেকাটার কাছে থেকে। কৃষ্ণদাসজি বলছেন, যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যখনই নন্দালয় বেরিয়ে তিনি যাচ্ছেন বর্ষানার দিকে, তখন দেখলেন অসংখ্য গাই আর মাঝখানে একটি বালক আসছে, ধুলো উড়িয়ে, মানে একদম ধোঁয়া হয়ে গেছে, এত ধুলো উঠছে। দূর থেকে দেখলেন, বললেন আমি যাবো কি করে বর্ষানা। পাশে একটি গাছ ছিল, বসে বললেন গৌমাতা আসছে, সব চলে যাক। মাঝখান থেকে বালক বেরিয়েছে, বলছেন আরে বাবা এ নলা গৌমাতা এখানে আছে। হ্যাঁ, তো ব্রজ ভাষায় বলছেন যে তোর বর্ষানায় যেতে 2-3 দিন লেগে যাবে এখন, কারণ এত গৌমাতা পরিষ্কার হতে অনেক সময় লাগে। বাবার পাশে এসে বসে গেছে, বলছেন বাবা আর খুব খিদেও পেয়েছে, এত গাই নিয়ে আমি ফিরবো। তখন কৃষ্ণদাসজি ভগবানের জন্য যে 56 ভোগ বানিয়েছিলেন, ভগবান তো খেতে আসেন, তো তিনি বার করে বলছেন ভগবানের জন্য তো আসলাম, তো আমাকে ঠকিয়েছে, আসেনি আমার কাছে, তাহলে তোকেই দিচ্ছি, তুইও খা আর আমিও খা। সব বারবারের সামনে সাজিয়ে দিয়েছে। বলে বাবা আমার একটু হাতে দেখ, গোবরে ভরে আছে, আমি হাতে খেতে পারবো, তুই আমাকে খাইয়ে। বাবা খাওয়াচ্ছেন, খাওয়ানোর পর বলছেন বাবা আজকে আমাকে মালা পরাবি না। এইবারে কৃষ্ণদাসজি বুঝতে পেরে গেছেন যে এসছেন সেই চোর কানাইয়া। কোনো কথা না বলে 56 ভোগকে পুটলি বেঁধে কাঁধে ফেলে চলছে। ভগবান বিরাজমান চতুর্ভুজ রূপে বিরাজমান দর্শন দিচ্ছে। বলে বাবা কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও, আমাকে খাওয়াও, আমাকে মালা পরাবে না তুমি। কৃষ্ণদাসজি বলছেন আমি সারা দিন রাত তোমার অপেক্ষায় বসে আছি, তুমি আসনি। 13 বছর তোমার জন্য অপেক্ষা করেছি, নিয়ম পালন করেছি, তুমি আসনি। আজ যেই বর্ষানার দিকে যাচ্ছে তুমি চলে আসলে। কোনো কথা নয়, সোজা বর্ষানার দিকে চলে গেলেন, আর নিজের নাম রাখলেন রাধা দাস। কি নাম রাখলেন? আর সব সময় রাধা রানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দেখতে পেতেন। কেন দেখতে পেতেন না, যে একবার বর্ষানার দিকে ঘুরে গেছে, যে একবার বর্ষানার দিকে ঘুরে গেছে, বলছেন ভগবান তার পিছন পিছন কেন নে আমার রাধা দাসী।
কৃষ্ণদাসজি বললেন, আর তোমার সঙ্গে আমার কোনো কাজ নেই, কোনো সম্পর্ক নেই। কেন নেই? না, আমি বুঝে গেছি। এতদিন ডাকলাম তুমি আসতে না, আজ যা আমি বর্ষণার দিকে ঘুরেছি তুমি সেই চলে এসেছো যেচে মালা পড়তে, আর আমি দিন রাত অপেক্ষা করছি তোমার জন্য, তুমি আসো। এবারে বুঝে গেছি আমার আসল ঠিকানা কোথায়। তোমাকে যদি অধীন আমি করতে পারি তো কেবল আর কেবল রাধা রানীর চরণাশ্রয় ধরেই, নচেৎ অসম্ভব। এবং তিনি বর্ষানায় গিয়ে নিজের নাম বদলে রাখলেন কি? রাধা দাস। শোনার পর কি মনে হচ্ছে? মনে হয় না যে রাধা নামে কত গুরুত্ব? এই জন্যে প্রহ্লাদজি বলছেন, প্রথম ভক্তি শ্রবণ করুন। প্রথম শ্রবণ। আপনি আগে কীর্তনে বসে গেলেন, শুনলেন না, আপনি কীর্তনের সে লাভ পাবেন না। কীর্তনে কিসের জন্য এসেছে? কি করতে এসেছে? যদি কীর্তন করতে করতে আপনি সংসারের চিন্তা করেন, আপনার কীর্তন কি, কাকে ডাকছেন, কিসের জন্য করছেন? কীর্তন করা হয় ভগবানকে নিজের ভিতরে নিজে না থাকা। কি বললাম? দেহ শূন্য হয়ে যাওয়া। আপনি, আপনার দেহ আছে কিন্তু আপনি নেই। কীর্তন করছেন, কীর্তন করছেন, আপনি আপনার মধ্যে নেই। আপনারা পদ গান করেন তো? হ্যাঁ, পদ গান করেন তো? যিনি, যে মহাপুরুষগণ পদ রচনা করেছেন, তারা কিভাবে রচনা করেছেন? তারা কিভাবে রচনা করেছেন বলেন? তিনারা প্রথমে শ্রবণ করেছেন, এবং শ্রবণ করে ভগবানের আপনাদের রুচি অনুযায়ী বা যিনাদের গুরুদেব আছে সেই নাম নিজের হৃদয়ে ছবির মতো বসিয়ে নিন। কিছু যদি দর্শন করব আমার ইষ্টর নাম, আপনি আপনার যে নাম, যিনাদের দীক্ষা হয়নি, আপনাদের যে নাম রুচি আপনারা নিন। আর যিনার দীক্ষা হয়ে গেছে, তিনার গুরুদেব যে নাম দিয়েছেন, প্রাণধন, প্রাণের সম্পত্তি, গুরুজি যে নাম দিয়েছেন সেই নাম নেই। আর সেই নামকে নিজের হৃদয়ের অন্তরে একদম গেঁথে রাখা। ভিতরে দর্শন করুন নামকে, বাইরে দর্শন করুন নামকে, তবেই আপনার সংসারে জ্বালা থেকে বাঁচবেন, নালে বাঁচতে পারবেন না। আপনি যত টুকটাক করুন, আংটি পড়ুন, মাদুলি পড়ুন, আর আপনি যা কিছু করুন, ভগবতের নাম জিহ্বায় উচ্চারণ, সমস্ত গ্রহ নক্ষত্র, এই যে বলেন না লোক, আমার গ্রহ খারাপ, আমার সময় খারাপ, আমার ভাড়া, আমার কি কিছু থাকবে না, আপনার জন্য সব কিছু অনুকূল হয়ে যাবে। কারণ পুরো সৃষ্টি ভগবানের তো নাকি যত গ্রহ নক্ষত্র ভূত প্রেত, এরা কে? সবাইয়ের মধ্যে ভগবান বিভিন্ন রকম রূপ নিয়ে আসে। আপনার দৃষ্টি, এই জন্য বলছেন যখন আপনি শুনবেন ভগবতের নাম কি না কি করতে পারে জানেন? কিছু জীবনে না পারুন, জেনে রাখবেন আপনার রুচি অনুযায়ী এবং গুরু প্রদত্ত যে নাম আপনি পেয়েছেন, হৃদয় অন্তরে আর এবং জিহ্বায় উচ্চারণ করা বন্ধ করবেন না। যত পরিস্থিতি খারাপ হোক, ভাব আসুক না ভাব আসুক, ভালো লাগুক না ভালো লাগুক, এমন পরিস্থিতি এসে যায় যে ভগবানের নাম নিতে ইচ্ছে হয় না, তখন হয় না দূর ভগবানের নাম আর নেব না, এত দুঃখ জীবনে, তাও জোর করে নামাবে। কারণ মন আপনাকে এই যে আপনার ভিতরে যে ভাবনা আসছে না, যে আর করবো না, ভালো লাগছে না ভগবানের নাম করতে, এরা হচ্ছে মায়ার পার্ষদ, আপনাকে আটকাচ্ছে, করতে দেবে না। ভাব আর ভাব কুভাব, যে কোনোভাবে ভগবানের নাম উচ্চারণ, যে কোনোভাবে। আর শ্রবণ করার পর আপনি নামকে হৃদয়ে একদম বসিয়ে নিন যে আজ থেকে আমি যে কোনোভাবে আমি ভগবানের নাম কিন্তু আমি ছাড়ব না, এটা একদম নিষ্ঠা নিয়ে।
পরিস্থিতি খারাপ আসবে, জীবনে দুঃখ আসবে, এটাও বলে দিচ্ছি, শারীরিক পীড়াও বাড়বে, কিন্তু ভগবানের নাম আপনি ছাড়বেন না। তাতে ভাব আসুক আর না আসুক, আপনার হৃদয় অন্তরে আপনি সবসময় ভগবানের নাম দর্শন করুন। এটা হচ্ছে শ্রবণের ফল। এইবারে যখন আপনি কীর্তন করতে বসবেন, এই যে পদ যিনারা রচনা করছেন, স্বয়ং সাক্ষাৎ ভগবান প্রিয়া প্রিয়তম সামনে বসে থাকে, লাল লীলার সামনে বিরাজমান। আপনি বলুন না আমি একটা পদ লিখব, আমি ভক্ত, আমি পদ লিখব, আপনি পারবেন না লিখতে। পদ কি? ভক্তের ভাব, ভক্তের হৃদয় প্রিয়া প্রিয়তমকে দেখে যে ভাব আসছে সেটা লিখছে, আর সেটাই আমরা গাই, গেয়ে আমরা ভগবানকে মনে করাই। যখন ভগবান যখন আমাদের পদ শোনে ভাবে আমার অমুক ভক্তের পদ এরা গাইছে, তখন ভগবান তার সেই ভক্তের দিকে তাকিয়ে থাকে। কীর্তন এত সোজা নয়। কীর্তন যখন করবেন ভিতরের নামকে দর্শন করুন। কি বললাম? কি নাম? যে নাম আপনার রুচি, যাদের দীক্ষা হয়নি, আর যিনাদের দীক্ষা হয়ে গেছে গুরু প্রদত্ত, এখানে বলার আর কিছু নেই। নাম দর্শন করুন, কীর্তন করুন, এমন কীর্তন করুন যে আপনি কোথায় বসে আছেন আপনার মনে থাকবে। কি বললাম? পিছনে কে, সামনে কে, সাইডে কি, কোনো দিকে মন নেই, আপনি কীর্তন করছেন, কে বলছে, কে হাসছে, দেখো কিরকম। আপনারা বলুন না, এমন কিছু জীবনে আমাদের ঘটনা ঘটে যায় যেখানে আমরা যেখানে বসে আছি, কি আমাদের চিন্তা এমন করে পাশে থেকে কেউ হয়তো কোনো কথা বলছে, সেটাও আমাদের কানে ঢোকে না, হয় না এটা? তখন সে দুবার তিনবার বলা পর তাকে, আরে কি রে এই, আপনি বলে আরে হ্যাঁ কি বলছিলিস আর একবার বল। কেন? আপনি তো ওইখানেই বসে আছেন, তাহলে কোথায় গেলেন? কোথায় গেলেন? আপনি এখানে আছে কিন্তু আপনি নেই। যখন কীর্তন করবেন তখন এইভাবে কীর্তন করবেন, আগে শুনবেন, নামকে বিরাজমান করুন হৃদয় আসনে। শ্রবণমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হলে এইবারে ভগবানকে বিরাজমান করা হলো। কি বিরাজমান করলে? নাম, রাধা, গোবিন্দ, আপনার যে নামে আপনার ভাবনা যাচ্ছে বিরাজমান করে এবারে কীর্তন শোনাচ্ছে। আর যখন কীর্তন করবেন আপনি দেহ শূন্য, আপনি নেই, আপনার ভিতরে নেই আপনি। বাবা সুরদাস অন্ধ ছিলেন, দেখতে পেতেন না চোখে। এত পদ উনার যা পদ গাওয়া হয়, অথচ অন্ধ ছিলেন, ভগবানকে দর্শন করেন। তাহলে এত পদ লিখলেন কি করে? ভগবানকে অনুভব করতে হবে, ভগবানকে ভাবের দ্বারা ভগবানকে প্রাপ্তি করা যায়, সাধনে আমাদের সামর্থ্য নেই। বাবা সুরদাসজি পুরো নিজের হৃদয় যত শুনেছেন, নিজের হৃদয় ভগবানের সে রূপকে বসিয়েছেন। এবং সুরদাসজি প্রতিদিন ভগবানের সামনে গিয়ে নতুন নতুন পদ গাইতেন। ভগবান কি পোশাক পরে আছেন, পদের মাধ্যমে সেই পোশাকের কালা মানে রং, কেমন রূপ নিয়েছেন, কি কি গয়না পরেছেন, সব পদের মাধ্যমে বলে দিয়েছেন। তখন সে গোসাই আছেন, ঠাকুরজি, সে গোসাই বলছেন, আরে বাবা তুই তো দেখতে পাস, তুই বলিস কি? হ্যাঁ বাবা বলছে, বলে এগুলো তুমি বুঝবে না বলে চলে গেছে। গোসাই বলছেন আচ্ছা, কেউ না কেউ তো ইনাকে বলে, দেখা যায়। তো পরের দিন গোসাই কি করেছেন, লালাকে আজকে কি করিয়েছেন, একটি পুঁতি যে হয় না পুঁতি, সেই পুঁতির মালা
মতি যেটাকে মুক্ত বলে, মুক্তোর মালা আর লঙ্গোটি, আর কিচ্ছু পরা না। গোসাইজি নিয়ে এসছেন, সুরদাসজিকে ভিতরে নিয়ে এসছেন। আসুন, আজকে আপনি কি পদ গাইবেন? আজকে আমার ঠাকুরজি কি রঙের পোশাক পরেছে বলুন? কাকে বলছেন? সুরদাসজি। কারণ আজকে তো ঠাকুরজিকে কিছু পরানি নেই। তখন সুরদাসজি মুখে হাত দিয়ে হাসছেন, মুখে হাত দিয়ে হাসছেন। হাসতে হাসতে তিনি পদ রচনা করছেন। কি বলছেন? मोतिन माल गले उर साजे, मोतिन माल गले उर साजे, छवि के उठत तरंग, आज हरि देखे नंगम नंगा। हरि की रकम দেখাচ্ছে? नंगा ही नंगा। কারণ শুধু কৌপিন লঙ্গোটি বলে সেইটুকুই পরিয়ে রেখেছে। হাসছেন গোসাই অবাক, কি করে? আপনি বুঝতে পারবেন কিছু? এর ভাব বোঝা যাচ্ছে? এর ভাব হচ্ছে এটাই, কারণ ভগবানকে আপনি এই নেত্র দিয়ে দেখতে পাবেন না। ভগবানকে দর্শনের জন্য হৃদয়ের নেত্র খুলতে হবে। হৃদয়ের নেত্র দিয়ে তিনি পূর্ণ রূপে ভগবানকে দর্শন। আপনারা কি ভাবছেন আমরা পারবো না? কেউ এরকম অনেকে বলে আমরা সংসারে থাকি,